Hello everyone. Welcome to my channel. Welcome to Physics Coder. In this video, we are going to solve some unanswered questions and also recalculate the question number 37. So let's get started. So you see here from question number 37, P v minus v equal to RT to the power minus a by RT v এটা দিয়ে দিয়েছে এবং আমাদেরকে বার করতে বলেছে ডেল ডেল ভি অফ সিভিটি, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি, যেহেতু আমরা জানি যে সিভি ইকুয়াল টু হয় ডেল ইউ ডেল টি ভি, তাহলে আমরা সিভির জায়গায় লিখতে পারি ডেল ইউ ডেল টি ভি। এবং এখানে ডেল ডেল ভি এর রেসপেক্টে যখন আমরা ডেরিভেটিভ করব তখন টিটা কনস্ট্যান্ট, তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে, এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে ভি আর টি বোথ আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সেই জন্য আমরা কিন্তু এই দুটোকে ইন্টারচেঞ্জ করতে পারি। তো এই দুটো ভ্যারিয়েবলকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে আমাদের কি আসছে, তাহলে আমাদের আসছে এই লাইনটা ডেল ডেল টি অফ ডেল ইউ ডেল ভি টি ভি। এবং আমরা জানি ডেল ইউ ডেল ভি টি ইকুয়াল টু কী হয়, ডেল ডেল ভি অফ ডিউ মানে টিডিএস মাইনাস পিডিভি। তো আমরা এটা সেখানে লিখতে পারি এবং টি এর রেসপেক্টে কনস্ট্যান্ট রেখে আমাদের এই লাইনটা আসবে। এবং এখানে আমরা যদি ম্যাক্সওয়েলের থার্মোডাইনামিক রিলেশন ইউজ করি তাহলে ডেল এস ডেল ভি টি ইকুয়াল টু হয় ডেল পি ডেল টি ভি। তো সেটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে আমরা যদি পুনরায় এখানে বসিয়ে দিই তাহলে আসছে ডেল ডেল টি অফ টি ডেল পি ডেল টি ভি মাইনাস পি। এবং এটা ক্যালকুলেট করে আসছে টি ডেল টু পি ডেল টি টু ভি। কারণ হচ্ছে এখানে একটা ডেল পি ডেল টি ভি আসবে আর এখানে একটা ডেল পি ডেল টি ভি আসবে, তো দুটো কেটে যাবে, তো আলটিমেটলি টি ডেল টু পি ডেল টি টু ভি আসবে। তো আমাদের এখানে তাহলে প্রথমে ডেল পি ডেল টি ভিটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা কি জানি, পি ইকুয়াল টু আর টি বাই ভি মাইনাস বি ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি ভি। তাহলে আমরা যদি ভি মাইনাস বি বাই আরটাকে এদিকে নিয়ে নিই এবং ডেল পি ডেল টি ভি করি তাহলে কি থাকছে, এদিকে পড়ে ডান দিকে পড়ে থাকছে টি ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি ভি। এবং এটাকে যদি ডেল ডেল টির রেসপেক্টে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে একবার টি এর ইউভির ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলা ছিল, তাহলে টি এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ হয়ে 1 আসবে এবং এই ভিটা পড়ে থাকবে ভি এর মতো, প্লাস দেন টিটা থাকবে মানে ইউটা থাকবে এবং ভিটাকে আমাদের ডেরিভেটিভ করতে হবে। ভিটাকে ডেরিভেটিভ করতে গিয়ে আগের যে ভিডিও ছিল সেখানে একটু ভুল হয়েছিল, মিস্টেক হয়েছিল। তো এখানে যেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি ভি ইন্টু ডেল ডেল টি অফ মাইনাস এ বাই আর টি ভি। তো ডেল ডেল টি অফ মাইনাস এ বাই আর টি ভি এটাকে যখন আমরা ডেরিভেটিভ করব তখন এ বাই আর ভিটা যেহেতু কনস্ট্যান্ট, এ বাই আর ভিটা বাইরে বেরিয়ে যাবে এবং মাইনাস 1 বাই টি এর উপর ডেরিভেটিভ হয়ে আমাদের প্লাস 1 বাই টি স্কোয়ার দেবে। এবং এখান থেকে আমরা পাবো, আচ্ছা এখানে আমরা যদি আবার এটাকে অ্যাড করে দিই এবং এইটা আর ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি ভি বাই ভি মাইনাস বি, এটাকে আমরা লিখতে পারি পি বাই টি। এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি এটাকে পি বাই টি। তাহলে আমরা এখানে পি বাই টি বসিয়ে দিলাম এবং এখানে 1 প্লাস এ বাই আর টি ভি পড়ে থাকলো, কারণ এখানে টি স্কোয়ার ছিল, টি কেটে গেল, তাহলে 1 প্লাস এ বাই আর টি ভি পড়ে থাকলো। এবং আমরা এইখানে যদি এই ইকুয়েশনে যদি এই ভ্যালুটাকে বসিয়ে দিই তাহলে কিন্তু অঙ্কটা করতে একটু সুবিধা হবে। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদেরকে এইখানে আমরা যদি দেখি যে টি ডেল পি ডেল টি ভি মাইনাস পি কত হচ্ছে, তাহলে টি দিয়ে গুণ করে দেবো এবং মাইনাস পি করে দিলে এইটা কেটে যাচ্ছে, তাহলে শুধু এই টার্মটা পড়ে থাকবে, তার সাথে পি গুণ হবে কারণ টিটা এখানে গুণ হয়ে গেছে, তাহলে শুধু এপি বাই আর টি ভি পড়ে থাকবে। তো এবারে আমরা যদি আবার ডেরিভেটিভ করি, কারণ আমাদেরকে আবার ডেরিভেটিভ করতে হবে ডেল ডেল টি এর রেসপেক্টে, তাহলে ডেল ডেল টি এর রেসপেক্টে যদি আমরা আবার ডেরিভেটিভ করি তাহলে এখানে কিন্তু দুটো টার্ম আসবে, কারণ এখানে পি ইজ অলসো দ্য ফাংশন অফ টি। তাহলে এপি বাই আর ভি ইন্টু মাইনাস 1 বাই টি স্কোয়ার প্লাস এ বাই আর টি ভি ইন্টু ডেল পি ডেল টি ভি। এবং ডেল পি ডেল টি ভি এর জায়গায় আমরা আবার এই ভ্যালুটা কিন্তু বসিয়ে দেবো। তাহলে আমরা যদি বসিয়ে দেই তাহলে দেখা যাচ্ছে যে এপি আর ভি টি স্কোয়ার মাইনাস আর এখানে প্লাস, তো এই দুটো কেটে যাচ্ছে এবং পড়ে থাকছে প্লাস এ স্কোয়ার পি আর স্কোয়ার ভি স্কোয়ার টি কিউব। সো এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার।
স্কয়ার ভি স্কয়ার টি কিউব। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এখানে মোবিলিটি বার করতে দিয়েছে। আমরা জানি ভিএইচ ইকুয়াল টু আইবি বাই এনইটি, যেখানে ভিএস হচ্ছে হল ভোল্টেজ, আইটা কারেন্ট, বিটা ম্যাগনেটিক ফিল্ড। এখানে আমি এন দিয়ে করেছি, এটা অ্যাকচুয়ালি পি দিয়ে বলেছে। এন টাইপের জন্য যদি হয়, এন টাইপ সেমিকন্ডাক্টরের জন্য, তাহলে এই ফর্মুলাটা আসে। তো রো ইকুয়াল টু হয় 1/σ, সিগমা ইকুয়াল টু এন মিউ আমরা জানি। তো মিউ ইকুয়াল টু হয় হচ্ছে তাহলে এখান থেকে কি আসছে, 1/n রো আসছে, এবং 1/n মানে এখান থেকে আমরা কি পাবো, ভিএইচ ইন্টু টি বাই আইবি। তাহলে এটা যদি আমরা বসিয়ে, তাহলে এটা হচ্ছে ফর্মুলা। তাহলে ভিএইচ ইন্টু টি বাই বিআই ইন্টু রো, রো মানে রেজিস্টিভিটি। তো এখানে যে ফর্মুলা ভ্যালুগুলো দিয়েছে, সেই ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দেই, তাহলে আসছে 0.044, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাও কোশ্চেন নাম্বার 41, HCT ইকুয়াল টু AC0 1 মাইনাস টি বাই টিসির হোল স্কয়ার। এই ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এখানে টি 2 কেলভিন বলে দিয়েছে, টিসি বলে দিয়েছে 3.7 কেলভিন, এবং HC0 এর ভ্যালু ওরা বলে দিয়েছে টেসলাতে। তো আলটিমেটলি আসছে 0.00216 টেসলা। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নাও লাস্ট কোশ্চেন, এখানে আইবির ভ্যালুটা চেয়েছে। এখানে আইবির যে ইউনিটটা আছে, ওগুলো মিলি অ্যাম্পিয়ারে আছে, একটা অ্যাম্পিয়ারে আছে, আর একটা মাইক্রো অ্যাম্পিয়ারে আছে। তো কোনটা হবে? তো এটা যদি আমরা করি, আমরা দুইভাবে করতে পারি। এইভাবে যদি আমরা করি, তাহলে আমাদের ইউনিটটা মাইক্রো অ্যাম্পিয়ারে আসছে, এবং আমরা যদি নর্মাল একটা জাস্ট এই লুপটাকে ধরে কাজ করে দেখি জাস্ট, তাহলেও কিন্তু আমাদের ইউনিট মাইক্রো অ্যাম্পিয়ারে আসছে। সো 1 মাইক্রো অ্যাম্পিয়ার, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। So thank you for watching this video.